রপ্তানিতে টালমাটাল অবস্থা, জ্বালানি নিয়ে উদ্বেগ, ডলারের দর এমন সব উদ্বেগ মাথায় নিয়ে সোমবার সকালে এফবিসিসিআই ও ডিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনের প্রায় ২ ডজন নেতা প্রথমবারের মতো গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাতে আসেন বাংলাদেশ ব্যাংকে। কোভিড পরবর্তী সময়ে ২০২০ সালে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ-এর আকার ছিল $৭ বিলিয়ন। আইএমএফ-এর পরামর্শে শেষ পর্যন্ত তা দাঁড়ায় $২.৫ বিলিয়ন। তবে চলমান যুদ্ধাবস্থায় আবারও বেড়েছে উৎপাদন ও কাঁচামাল খরচ। ফলে নীতি সুদের হার পুনর্বিবেচনার সাথে ইডিএফ-এর আকার বাড়িয়ে $৫ বিলিয়ন করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণপত্র খোলায় সুদের হার ৫%, পরিশোধের মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে যে ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে, তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন, তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা ২.৫ বিলিয়ন আছে এটাকে ৫ বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি। বৈঠকে পর্যাপ্ত ডলার থাকায় ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর। এছাড়া ইডিএফ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক। যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তাভাবনা করছেন যে আমরা এটা হয়তো সামনের দিকে আরেকটু বাড়িয়ে ব্যবসায়ীদের এই ইডিএফ সুবিধাটা দেওয়া যাবে। এখনও কিন্তু ডলার বাজার স্টেবল আছে, বাংলাদেশ ব্যাংক ওভাবে ইন্টারভেন করেনি। আপনারা ওটা দেখেছেন, ইউজুয়ালি আমরা যখন নেট ওপেন পজিশনে একটা পজিটিভ একটা বড় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সেটা মার্কেট থেকে তুলে আনে। তো এবার দেখা যাচ্ছে ১,০০০ মিলিয়নের উপরে কিন্তু আমাদের রয়ে গেছে জিনিসটা, কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক এটা মার্কেটে ইন্টারভেন করেনি এবং তারপরেও কিন্তু আমাদের রেটটা স্টেবল আছে। সুতরাং এখনও বাংলাদেশ ব্যাংকের রেটের উপরে ধরনের কোনো ডেপ্রিসিয়েশন বা এর করার কোনো প্রকার আর পরিকল্পনার কথা জানায়নি। গভর্নরের সাথে বৈঠকে একক গ্রাহক ঋণসীমা বাড়ানো, সুদের হার শিথিলতার প্রস্তাব ব্যবসায়ীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।